উত্তরপ্রদেশ, হরিয়ানা ও মহারাষ্ট্র। দেশের 13টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সন্ত্রাসী অর্থায়ন এবং অনুপ্রবেশের নেটওয়ার্ক মামলায় দেশ জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। যে খবরে আমরা নজর রেখেছি, গোটা দেশ জুড়ে ইডি তল্লাশি। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র একযোগে তল্লাশি দেশ জুড়ে। 13টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্ত্রাসী অর্থায়ন এবং অনুপ্রবেশের নেটওয়ার্কের অর্থ পাচার এই মামলায় এবার গোটা দেশ জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান শুরু করেছে। যে খবরে আমরা নজর রেখেছি, গোটা দেশ জুড়ে টোটাল 13টি জায়গায় তল্লাশি। পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি। দেশের 13টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সন্ত্রাসী অর্থায়ন এবং অনুপ্রবেশের নেটওয়ার্কে অর্থ পাচার এই মামলায় এবার গোটা দেশ জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা অ্যাকশন মোডে নেমেছে। গোটা দেশের 13টি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, গোটা দেশ জুড়ে 13টা জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা অ্যাকশন মোডে নেমেছে তল্লাশিতে। একেবারেই দেখো বৃষ্টি, এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে, তুমি জানো যে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই রাজ্যে ব্যাঙের তার মতন গজিয়ে ওঠা যে খারিজি মাদ্রাসাগুলো রয়েছে, সেই খারিজি মাদ্রাসাগুলোকে কিন্তু স্ক্যানারে নিয়েছে এবং সেই খারিজি মাদ্রাসাতে কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, কারা পড়ায়, কি শিক্ষা দেওয়া হয়, এই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজে বের করতে একটি টিম গঠন করে দেওয়া হয়েছে এবং সেই টিম কিন্তু দ্রুত এই কাজ শুরু করেছে এবং খুব দ্রুতই তার রিপোর্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দিতে চলেছে। ঠিক তার আগে গোটা দেশ জুড়ে বিভিন্ন মসজিদ, মহল্লা এবং খারিজি মাদ্রাসা এবং মাদ্রাসায় এই তল্লাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, কোনো সন্দেহ নেই। এবং যে ঘটনার প্রেক্ষিতে বা যে সন্দেহের প্রেক্ষিতে এই তল্লাশি চালানো হচ্ছে সেটা আরো উল্লেখযোগ্য বিষয়। তার কারণ সন্ত্রাসবাদে অর্থায়নের অভিযোগ উঠছে। এই বেশ কিছু এই ধরনের সংস্থাগুলোর মাধ্যম দিয়ে সন্ত্রাসবাদে অর্থ প্রদান করা হতো। সরাসরি সন্ত্রাসবাদকে অর্থ দেওয়ার জায়গায় এই ধর্মীয় কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে কি তবে এই জঙ্গি সংগঠনগুলোকে কোন রকম কোনো অর্থ প্রদান করা হতো? এই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টর। ঠিক তার পাশাপাশি এটিএস তারা তল্লাশি করছে খুব স্বাভাবিকভাবে এই সরাসরি কোনো জঙ্গি যোগ বা সন্ত্রাস যোগ এই ধরনের সংস্থাগুলোর সঙ্গে রয়েছে কিনা। তার কারণ তুমি জানো বৃষ্টি যে এটা নতুন নয়। এই খারিজি মাদ্রাসা বলো বা মাদ্রাসাগুলোকে নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে। এই জায়গাগুলো জঙ্গিদের আঁতুর ঘর, এটা নতুন কোনো অভিযোগ নয়, এটা দীর্ঘ সময় উঠে এসেছে একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে। এই পশ্চিমবঙ্গে খাগড়াগড়ের ঘটনা তুমি জানো, যেখানে কিন্তু এই মাদ্রাসা যোগী উল্লেখ করা মানে যোগ পাওয়া গিয়েছিল। তারপর কেরলের বিস্ফোরণের কাণ্ডেও কিন্তু মুর্শিদাবাদের এক মাদ্রাসার শিক্ষকের যোগ পাওয়া গিয়েছিল। ফলে এই মাদ্রাসা বলো বা খারিজি মাদ্রাসা যাই হোক না কেন, এইগুলোর ক্ষেত্রে আমি বলছি না কখনোই যে সব জায়গায় সব মাদ্রাসাতেই এই ধরনের কাজ হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট খারিজি মাদ্রাসা বা মাদ্রাসা এমনকি মসজিদের আড়ালে এই ধরনের কর্মকাণ্ড যে হয়ে আসছে তা নতুন করে বলার কিছু নেই। অভিযোগ দীর্ঘদিনের। এইবার কিন্তু একটা কড়া অ্যাকশন দেশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে এটিএস এবং এনফোর্সমেন্ট বিভাগ মানে দুপক্ষই কিন্তু একেবারে নেমে পড়েছে, যারা এই তথ্য তালাশ করে দেখার চেষ্টা করছে যে অভিযোগগুলো সামনে এসেছে সেই অভিযোগগুলো কতটা যুক্তিসঙ্গত এবং তার সত্যতা কতটা রয়েছে। বৃষ্টি, বেশ ভাস্কর দা, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা। অনিল বাবু, আপনাকে অনেক স্বাগত ক্যালকাটা নিউজে। ভাস্কর দা, তোমার প্রশ্ন।
অনিলদা, প্রথম প্রশ্ন হচ্ছে একটাই যে আমাদের এই রাজ্যের খারিজি মাদ্রাসাগুলো তো রাজ্য সরকার স্ক্যানারে নিয়েছে, কিন্তু আজকে আমরা হঠাৎ করে দেখলাম পশ্চিমবঙ্গ, দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র এরকম বিভিন্ন জায়গায় 13টি জায়গায় একযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টর এবং এটিএস তারা তল্লাশি চালাচ্ছে বিভিন্ন মাদ্রাসা, মহল্লা এবং মসজিদগুলোতে। তাদের যেটা সন্দেহ বা অভিযোগ যে সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ অনুপ্রবেশের একটা নেটওয়ার্ক এই জায়গাগুলো থেকে চলতো। কি মনে করছেন? নতুন কিছু আছে দেখি। সত্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় একবার বলেছিলেন মাদ্রাসাগুলো সম্বন্ধে কি হয়, উনি তো আর নিজে থেকে বলেননি, পুলিশ রিপোর্টের ভিত্তিতেই বলেছিলেন। তারপরে কি হয়েছিল আমরা জেনেছি, ওনার 5 জনকে চেপে ধরেছে। এটা তো আজকে থেকে না, বহুদিন ধরে সিআইএ চাইছে এখানে ডিস্টার্ব করতে। ওদিকে আইএসআই আছে, এদিকে বাংলাদেশের জামাতিরা রয়েছে, যারা এই গত 10-15 বছরে খুব প্রতাপান্বিত হয়ে উঠেছে এবং আমাদের ইনফিল্ট্রেট করেছে। এগুলো তো ঘটনা, এগুলো তো অস্বীকার করা যাবে না। সরকার চোখ বুঝেছিল তাদের নিজেদের ভোট ব্যাংকের জন্য, আর সরকার যারা কথায় কথায় গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা সবাইকে ত্যাগ দেয়, তারাও চুপ করেছিল সবই জেনে। এগুলো তো হয়েছে, অস্বীকার করার তো উপায় নেই। আরে এগুলোর জন্য দেশকে বাঁচাতে রাজ্য, শুধু পশ্চিমবঙ্গ রাজ্য নয়, সারা ভারতের পক্ষে এখন বিপদ আছে। এইগুলোকে উৎখাত করতে না পারলে অসুবিধা হবে। মানে ঘরের মধ্যেই তো বিভীষণ রয়েছে। রামচন্দ্রের পক্ষে রাবণ ভক্ত সুবিধা হতো না, সহজ হতো না যদি না বিভীষণ থাকতো। আপনারা দেখেছেন পহেলগাঁও ঘটনার পরে ইন্ডিয়া যখন রিটালিয়েট করলো, তখন এখানকার কিছু লোক বেরিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে। কেন মারা হলো, কেন ওদের ঘাঁটিগুলো ভাঙা হলো, কেন জল বন্ধ করা হলো, ওরা করেছে তার প্রমাণ কি? আর ওনাদের যদি জিজ্ঞেস করেন, আপনি যে বাপের নামটা দেখেন, আপনার বাপের উনি যে আপনার বাপ ছিলেন তার কোনো প্রমাণ আছে? মা বলেছে, সেই বিশ্বাস করেছে। এখন এইসব বিভীষণ তো যতদিন আছে, আর তাদের এদের মদতেই তো এই আইএসআই বলুন, আল কায়দা বলুন, এরা তো এখানে করেছে। আগে তো ওয়েস্ট বেঙ্গল ছিল মানে সেফ প্যাসেজ, এখন তো সেফ হেভেন হয়ে গেছে ওদের। জামাতি বলুন আর আল কায়দা বলুন বা এগুলো সেগুলো আছেই, এদিকে বাংলাদেশের থেকে ঢুকছে, আরামে রয়েছে। এই যে অনেক রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড সব গেছে নাই 2002 ইয়ার ঠিক ধরেছে। আরো আগে থেকে ধরলে দেবে, অনেকে বেরোবে। ডায়মন্ড হারবারের চার ধারে যেগুলো রয়েছে, ডায়মন্ড হারবার টিনের ঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে, সব বাংলাদেশ থেকে ঢুকেছে। এর মধ্যে কত জামাতি আছে কে জানে কি। এরা তো ভারতবর্ষের উপকার করতে ঢোকেনি। আজকে এগুলোকে উৎখাত করা খুবই দরকার ভারতবর্ষের স্বার্থে এবং ভারতীয় দেশ। ধন্যবাদ। বেশ, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দাকে অনেক ধন্যবাদ।